আসসালামু আলাইকুম সবাইকে। আজকেও যাচ্ছি সেই মুয়াজ্জিন সাহেবের বাসায়। তবে হ্যাঁ, আজকে সেই মুয়াজ্জিন সাহেবের বাসায় যাবো না। আজকে যার বাসায় যাবো সেটা হলো সেই মুয়াজ্জিন সাহেবের স্ত্রীর বাসায়। মুয়াজ্জিন সাহেবের স্ত্রীর বাসায় যাওয়ার কারণ হলো গতকাল রাত থেকে আমি ভাবতেছি বিবাহ বিচ্ছেদ সবথেকে ঘৃণিত একটি কাজ, শয়তানের একটি ধোঁকা। এটা এমন একটি শয়তানের ধোঁকা, শয়তান এমন পরিমাণ খুশি হয় এই ধোঁকা দিয়ে, আর মানুষ আমরা বুঝি না শয়তানের ধোঁকা পরে এই পাপ কাজগুলো আমরা করি, এই ভুলগুলো আমরা করি। আর মানুষ যদি সুন্দর মতো বোঝানো যায় তার পাপ কাজ থেকে বিরত রাখার জন্য অবশ্যই সে বুঝে। তো আমি গতকাল রাত থেকে ভাবছি যে অন্তত একবার চেষ্টা করে দেখি তার বউকে বোঝানোর জন্য, উনি যেন দিনের পথে ফিরে আসে, উনি যেন আল্লাহ পাকের নিকট তওবা করে ক্ষমা চায়, ওনার সংসারটা যেন আগের মতো সুন্দর গোছালো হয়। এটা হলো সেই আপুর বাসা, মুয়াজ্জিন সাহেবের স্ত্রী আলাদা থাকে এই বাসায়। এটা হলো ওনার। আসসালামু আলাইকুম আপু। আপু আসবো? আপু আপনার মাস্ক বা হিজাব আছে? একটু পরেন, আমি আসতে চাই। হ্যাঁ, তো দেখা যাক আল্লাহ যেন রহম করে, তাদের সংসারটা যেন আবার আগের মতো সুন্দর হয়, বরকতময় হয়। দেখুন নাকি আজকে বুঝিয়ে এনে দিতে পারি কিনা। মেয়ে তো 2 মেয়ে না? ওরা কোথায়? রাশেদ ভাইয়ের সাথে যে আপনার সম্পর্ক নাই বলতে আপনি যে সংসার করতেছেন এটা কতদিন হলো? অনেকদিন। কারণ কি? কারণ আর মার নিয়ে আমার একই রুমের ভিতরে থাকে, প্রসাব করে, পায়খানা করে, তারপরে আর কাজকর্ম নাই, মসজিদে বেতন পায় কিছু, অল্প কিছু টাকা, এই টাকা দিয়ে কি সংসার চলে নাকি? আর ঔষধ, তারপরে আর ভাইরা এনে আছে সবাই, কেউ আর জিগানে এনেই থাকে, আমাদের সাথেই থাকে। এক রুমের ভিতরে কেমনে থাকা যায়? এই কারণে মনে করেন ঘরের ভিতরে হয়েছে চিল্লাচিল্লি, এনে আর মারে নিয়ে চলে গেছে। আচ্ছা, মানে মা ওনার কাছে যতদিন থাকবে আপনি ততদিন যাবেন না, এটা আপনি নিয়ত করছেন? হ্যাঁ, তো ওনার মাকে যদি আল্লাহ পাক রহম করে হায়াত দেন আরো 50 বছর, তো 50 বছর আপনি কি করবেন? 50 বছর যাবেন না? 50 বছর যাবেন না? আল্লাহ, আপনার ছোট 2 মেয়ে আছে না আপু? তখন বিয়ে শাদী যখন হবে, তখন যেই ফ্যামিলির সাথে বিয়ে হবে তাদের কি বলতে পারবেন যে আপনার মেয়ে কি বলতে পারবে তার হাজবেন্ডের কাছে ভবিষ্যতে যে আমার মা আমার দাদিকে পছন্দ করতেন না, দাদি প্রস্রাব পায়খানা রুমে করতো, এই জন্য আমার মা আমার বাবাকে পছন্দ করে না, আমরা আলাদা ছোটবেলা থেকে? এটা কি তারা মেনে নিবে? কেমন লাগবে বিষয়টা একটু বলেন তো। খারাপ লাগবে না? আপনাকে তখন পছন্দ করবে? তোমার নাম আশামণি? দেখি এদিকে আসো তো বাবা, এদিকে আসো। ওর নাম হলো আশামণি। কবি একটু দেখাও সামনে এসে। ওই চোখগুলো তো মাশাআল্লাহ খুবই সুন্দর। হ্যাঁ কবি দেখো, চোখটা দেখাও। মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই মাশাআল্লাহ, খুবই কিউট। আল্লাহ বাঁচায় রাখুক। একটা বার আপু আমি যে আপনাকে বলবো, শুধু কবরের চিন্তাটা করেন যে আমার মৃত্যুবরণ করতে হবে। আপনি আমি আল্লাহর পাপী বান্দা, আমাদের কিন্তু মাথায় এটাই নাই যে আমরা রুহুল জগৎ আল্লাহকে কি ওয়াদা করছি। হ্যাঁ, মাথায় থাকতো আমরা যদি আল্লাহ তাআলার কথা মতো চলতাম, তার বিধি নিষেধ মেনে চলতাম, তার ইবাদতে মশগুল থাকতাম, তাহলে অবশ্যই আমাদের মনে পড়তো শয়তান সব সময় আশেপাশে থাকে, সুযোগ খুঁজে যে কখন ওকে ঢুকায় ফেলতে পারবো, সরলতার সুযোগ খুঁজে। আর যেটা আমরা না বুঝে শয়তানের ঢুকায় চলে যায়। আল্লাহ পাক রিজিক, যার রিজিক যেখানে আছে, রিজিক কখনো কেউ কারো রিজিক কেড়ে নিতে পারে না। এখন আপনি কি চান এখনো যে আপনারা আলাদা থাকবেন নাকি যেতে চান? বলেন একটু। যেতে চান? আপনি কি ভুল বুঝতে পারছেন? বলেন আপনি কি ভুল বুঝতে পারছেন? এই যে বুঝতে পারছেন। হয় আমি আজকেই রাশেদ ভাইয়ের বাসা আপনাকে নিয়ে যেতে যাচ্ছি। আপনি কি বলেন? আপনি মন থেকে বলেন। যাবেন? আলহামদুলিল্লাহ, আমরা এটাই চাইছিলাম। আপু একটু দাঁড়ান, আমি একটা সারপ্রাইজ দিব। ওয়ালাইকুম আসসালাম রাশেদ ভাই, আপনি কোথায় আছেন ভাইজান? গাড়ি চালাচ্ছেন? আপনার বাসায় তো আসছিলাম, আপনি ঠিক আসতে পারবেন বাসায়? কতক্ষণ লাগবে? আধা ঘন্টা? আচ্ছা ভাইজান একটু আসেন আপনি। হ্যাঁ, একটু কষ্ট দিতেছে আপনাকে, একটু কাজ আছে, কথা আছে আর কি, এই জন্য আসলাম। আচ্ছা ওকে ভাইজান, ওয়ালাইকুম আসসালাম। চলে আসছি। রাশেদ ভাই কি অবস্থা? ভালো আছেন ভাইজান? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাইজান আপনারা কারা দেখেন তো একটু। রাশেদ ভাই কারা? আপনার মেয়ে এটা বড় মেয়ে, আর উনি কি হয়? আপনার স্ত্রী। ওনার আজকে আসছে কেন জানেন? হ্যাঁ, উনি যে আসছে কিন্তু ঘুরতে আসে নাই, দেখা করতে আসে নাই, আসছে আপনার কাছে একবারের জন্য। কি তাদের মেনে নেবেন না? হ্যাঁ, আন্টি কি আপনার ছেলের বউ আসছে? হ্যাঁ, सवेरा मेरे तन भर से